দক্ষিণবঙ্গে যখন প্রচন্ড তাপপ্রবাহ চলছে সেই সময় দুদিনের ছুটিতে আপনারা ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গের কালিম্পংয়ের এই ছোট্ট গ্রাম ময়ূরুঙ্গাও। আপনারা ময়ূরুঙ্গায় কি করে আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন তার একটি পূর্ণাঙ্গ ভিডিও আগের পর্বে আমি শেয়ার করেছি। যদি দেখে না থাকেন উপরের আই বাটনের লিঙ্ক দিয়ে রাখলাম, অনুরোধ রইল দেখার জন্য। আর এই পর্বে আপনাদের সামনে তুলে ধরবো আপনি ময়ূরুঙ্গা থেকে লোকাল সাইট সিনে কি কি দেখবেন একদিনে তার পূর্ণাঙ্গ ডিটেলস। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য অনুরোধ রইল। গুড মর্নিং, আজকে আমাদের ময়ূরুঙ্গাতে সেকেন্ড ডে, আর আমরা এখন বেরিয়ে যাব হচ্ছে এখান থেকে কিছু লোকাল সাইট সিন করতে। তার মধ্যে আমরা বেছে নিয়েছি টুয়ার্ড সিলারিগাঁও সাইডটা। তো আজকে একদম রৌদ্রোজ্জ্বল দিন, আকাশ কিন্তু একদম পরিষ্কার। আর এই সুন্দর রৌদ্রোজ্জ্বল দিনে আমরা চলেছি, এই যে দেখুন হোমস্টের একদম সামনে কিন্তু গাড়ি পৌঁছে যায়। আমরা এখন চলে যাব এখান থেকে লোকাল সাইট সিন করতে। আমরা আজকে বেছে নিয়েছি সিলারিগাঁও সাইডটা দেখতে যাব। সিলারিগাঁও, পেডং আর তার সঙ্গে রামিতি ভিউ পয়েন্ট, আরও কিছু আছে, যখন যাব সেগুলো দেখিয়ে দেবো। গুড মর্নিং, আমরা আজকে সকালবেলা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের আজকে এখানকার লোকাল সাইট সিন। আমরা প্রথমে যাচ্ছি সিলারিগাঁও। সিলারিগাঁওয়ের দূরত্ব আছে মোটামুটি এখান থেকে 14 কিলোমিটার মতো। তো চলুন এখন যাই হচ্ছে সিলারিগাঁও দিকে। আর আজকে কপালটা ভালো ছিল না, কারণ সকালবেলায় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। আকাশ পুরো মেঘলা না, একটু কুয়াশা কুয়াশা ছিল। আকাশ পরিষ্কার ছিল কিন্তু চারিদিকে কুয়াশা এত ছিল যে কাঞ্চনজঙ্ঘা দেখা মেলেনি সকালবেলাতে। তো চলুন সিলারিগাঁও দিকে। বড় আশা করে এসেছি গো কাছে ডেকিলাও, ফিরায়ও না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকিলাও, ফিরায়ও না জননী। বড় আশা করে আমরা এখন চলে এসেছি কালিম্পং থেকে ময়ূরুঙ্গাও হয়ে আমরা এখন যাব হচ্ছে টুয়ার্ডস সিলারিগাঁওয়ের দিকে। সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তাতে সোজা চলে গেছে কালিম্পংয়ের দিকে। আপনারা কালিম্পংয়ের দিক থেকে যখন আসবেন, কালিম্পং থেকে ডান দিকে একটা রাস্তা আছে যেটা আমরা ছিলাম হচ্ছে ময়ূরুঙ্গাও। ময়ূরুঙ্গাও থেকে এই পেডং যাওয়ার রাস্তাতে আপনারা যদি আসেন, এই পেডংয়ের রাস্তা এখানে এসে এখানে রাস্তা দুভাগ হয়েছে। এই ভালো রাস্তাটা নিচের দিকে নেমে গেছে, সোজা চলে গেছে পেডংয়ের দিকে। আর তার ঠিক বাদিকেই একটি রাস্তা চলে গেছে, এখান থেকে এটা রাস্তা চলে গেছে সিলারিগাঁওয়ের দিকে। এখান থেকে সিলারিগাঁওয়ের দূরত্ব 5 কিলোমিটার। আর এই সামনেই আছে কিন্তু সেন্ট জেভিয়ার স্কুল, সেখানেও এটা ভালো স্কুল এই জায়গাটার। আর আপনারা চাইলে এই সিলারিগাঁওতে নাইট স্টে করতে পারেন। আর যদি পেডংয়ের দিকে যেতে চান তাহলে এই জায়গা দিয়ে আপনি পেডংয়ের দিকে যেতে পারবেন। এই মুহূর্তে আমরা চলে এসেছি সিলারিগাঁও। সিলারিগাঁও ক্রস করে জাস্ট কিছুটা দূর এগিয়ে এসেছি। আর আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন ওই দূরে যে বাড়িঘরটা দেখা যাচ্ছে ওটাই সিলারিগাঁও শেষ। আর আমরা সিলারিগাঁও থেকে এখন এগিয়ে চলেছি রামিতি ভিউ পয়েন্টের দিকে। আর এই সিলারিগাঁও এই ভিউটা দেখুন এদিকে। এই পর্যন্তই আপনার কিন্তু গাড়ি আসবে সিলারিগাঁওতে, এবং এই সামনে যে রাস্তা চলে যাচ্ছে ওই রাস্তাতে যেতে হবে কিন্তু আপনাকে রামিতি ভিউ পয়েন্টের দিকে, মোটামুটি 2 থেকে 2.5 কিলোমিটার দূরে। আর এদিকে কিছু হোমস্টেও আছে, মাউন্টেন ভিউ রিসর্ট, ফোন নম্বর ওখানে দেওয়া আছে। চলুন আমরা চলেছি রামিতি ভিউ পয়েন্টের দিকে, যেখানে গাড়ি দাঁড় করিয়েছে সেখান থেকে মোটামুটি 500-600 মিটার চলে এসেছি। এখনও যেতে হবে মোটামুটি 2 কিলোমিটার মতো। আর জঙ্গলের বুকে এরকম রাস্তায় কিন্তু হেঁটে যেতে বেশ ভালোই লাগছে, কিন্তু সমস্যা হচ্ছে যদি সঙ্গে বয়স্ক লোক থাকে বা যাদের সমস্যা হচ্ছে হাঁটুতে, তাদের এতক্ষণ রাস্তা না হাঁটার পরামর্শ দেওয়াটা ভালো। কিছুটা রাস্তা চওড়া ছিল, তারপরে এই সরু রাস্তা বেয়ে সামান্য কিছুটা চড়াই এসে এই রাস্তা দিয়ে যেতে হবে। এই সামনে যে দেখা যাচ্ছে ডান দিকে ঘুরলেই আমি পৌঁছে যাব রামিতি ভিউ পয়েন্টে। তো চলুন, এটা হচ্ছে রামিতি ভিউ পয়েন্ট। তো বন্ধুরা, এসে গেছি রামিতি ভিউ পয়েন্টে। সিলারিগাঁও থেকে কিছুটা দূর এগিয়ে 1.5 কিলোমিটার মতো গাড়ি এসছে, তারপরে ওই 2 কিলোমিটার মতো পথ হেঁটে আসতে হবে। রাস্তা মোটামুটি ভালো, ছোট গাড়ি সম্ভব না। যদি স্করপিও, বোলেরো এই ধরনের গাড়ি হয় সেগুলো নিয়ে আসা যেতে পারে। আর সেই গাড়ি যত দূর আসবে তার থেকে ওই 200 মিটার মতো একটু চড়াই, একটু সামান্য চড়াই উঠেই আপনারা দেখতে পারবেন এই ভিউ। দেখাচ্ছি রামিতি ভিউ পয়েন্ট। এখানে আপনি দেখতে পারবেন তিস্তার অপরূপ সৌন্দর্য। দূরে দেখা যাচ্ছে তিস্তা বাজার,
আর সামনে যে পাহাড়টি দেখা যাচ্ছে এটা কিন্তু সিকিমের অন্তর্গত। সামনে ক্যামেরাতে দেখতে পাচ্ছি না, দূরে দেখা যাচ্ছে প্যাকিং এয়ারপোর্টও দেখতে পাচ্ছি। রামেতি ভিউ পয়েন্ট থেকে এখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্যও দেখা যায়। আমি দূরে দেখতে পাচ্ছি, ক্যামেরায় কতখানি ক্যাপচার হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে। কিন্তু হালকা কিছু মেঘ এসে যাওয়ার জন্য কিন্তু পুরো ভিউটা নষ্ট করে দিয়েছে। আর এখানে তিস্তার ভিউটা হচ্ছে আঁকাবাঁকা অনেক পথ, এখানে আঁকাবাঁকা অনেকগুলো, মানে তিস্তার যে আঁকাবাঁকা পথ পরিষ্কার এখানে বোঝা যায়। এই পাথর বেয়ে উপরে কিছুটা উঠতে হবে, উঠে কিন্তু এখানে দেখেন ভিউ পয়েন্ট করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে রেলিং দিয়ে জায়গাটা আটকে দেওয়া হয়েছে, আর এখান থেকেই আপনারা দেখতে পারবেন এই নৈসর্গিক দৃশ্য। আপনারা যারা শিলারিগাঁও কিংবা কালিম্পংয়ের দিকে আসছেন, এই জায়গাটা কিন্তু অবশ্যই আসবেন এই অপরূপ সৌন্দর্য চাক্ষুষ প্রমাণ পাওয়ার জন্য। আমরা এসেছিলাম আজকে শিলারিগাঁও থেকে রামেতি ভিউ পয়েন্ট ঘুরে এসেছি। আর রামেতি ভিউ পয়েন্ট থেকে আমরা এখন ফিরে চলে যাব হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন সাইলেন্ট ভ্যালিতে। তো সাইলেন্ট ভ্যালি যাওয়ার আগে আমরা প্রথমে যাব হচ্ছে এই শিলারিগাঁওয়ের উপর দিয়ে। আর শিলারিগাঁওটা হচ্ছে ছোট্ট একটি জনপদ, এই মোটামুটি 300 থেকে 350 লোক নিয়ে এই জনপদটি গড়ে উঠেছে। আর এখানে প্রচুর হোমস্টে আছে। আর আপনারা যদি কোনো সময় সিল্ক রুট ট্যুর করতে চান, এই শিলারিগাঁওতেও কিন্তু 1 নাইট স্টে করে শুরু করতে পারেন। যখন এনজিবি থেকে আপনি সিল্ক রুটে যাচ্ছেন, শিলারিগাঁওতে ফার্স্ট নাইট স্টেও করতে পারেন। আপনারা চাইলে মাওরিঙ্গামেও করতে পারেন এবং কালিম্পংয়েও করতে পারেন, সবই আপনার উপর নির্ভর করবে। কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু এই শিলারিগাঁওতেই প্রেফার করেন। আর শিলারিগাঁওয়ের ভিউটি আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিলারিগাঁও। এই যে এখান থেকে যে কটি একটি জনপদ দেখা যাচ্ছে সামনে ছোট্ট, এই পুরোটাই হচ্ছে কিন্তু শিলারিগাঁও। আর এখানে বললাম যে প্রচুর হোমস্টে আছে। আর এখান থেকে ভিউটা এরকম, ওই সামনে নিচে গেলে কিন্তু এই যে গাছটা সামনে দেখা যাচ্ছে তার একটা বাধা সৃষ্টি হচ্ছে, কিন্তু ওখান থেকে গেলে কিন্তু ভিউটা আরও ভালো লাগবে। চলুন দেখি, আমি সামনের দিকে যাই, কিছু ভালো ভিউ দিতে পারি কিনা আপনাদের জন্য। এদিকে কিন্তু প্রচুর হোমস্টে আছে, এদিকেও কিন্তু প্রচুর হোমস্টে। এই শিলারিগাঁও থেকে রামেতি ভিউ যাওয়ার রাস্তা, এই রাস্তা ধরে আমরা এলাম। আর এই আশেপাশে প্রচুর হোমস্টে আছে। আর প্রত্যেকটি হোমস্টের বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু হোমস্টের সামনের ব্যালকনিতে বা বারান্দায় মানে পাহাড়ি ফুল, তার সঙ্গে রংবাহারি বিভিন্ন রঙের ফুল কিন্তু সাজানো গোছানো থাকে। সুন্দর পাইন বনের ঠিক নিচেই হচ্ছে কিন্তু এই শিলারিগাঁওয়ের। আর এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ। এই মুহূর্তে আমরা এসে গেছি বন্ধুরা সাইলেন্ট ভ্যালিতে। সাইলেন্ট ভ্যালি একটি, যেটা দেখতে পাচ্ছি, পাইন গাছের মোড়া একটি জায়গা, খুব সুন্দর। আমার পিছনে দেখতে পাচ্ছেন পাইন গাছের প্রচুর গাছ আছে। পাইন গাছের, এই পাইন গাছের দিকেই আমি যাব হচ্ছে। নিচে একটি রাস্তা চলে গেছে সামনে, তো সেই রাস্তা দিয়ে, এই নিচে রাস্তা গেছে, এই রাস্তা দিয়ে নিচে নামলে আমরা পৌঁছে যাব সাইলেন্ট ভ্যালি। পুরো পাইনের চাদরে মোড়া হচ্ছে এই সাইলেন্ট ভ্যালি। চলুন নিচে নামি, নিচে নেমে গিয়ে দেখি সাইলেন্ট ভ্যালিতে আমরা আর কি দেখতে পাই। এই রাস্তা বেয়ে বেয়ে আমরা এসে গেছি নিচে। কিছুটা চড়াই আছে, নামার সময় অসুবিধা হবে না, তারপরে ওঠার সময় কিন্তু বেশ বেগ পেতে হবে। এই রাস্তা ধরে যাচ্ছি আমরা। আর এখান থেকে দেখুন পাইনের জঙ্গলটা কি সুন্দর লাগছে। এই পাইনের অপরূপ শোভা দেখতে দেখতে পাইন জঙ্গল ক্রস করে আমরা চলে এসেছি সাইলেন্ট ভ্যালির মেন জায়গাতে। এখানে আমরা এসে দেখতে পেলাম সামনে আছে একটি সমতল ভূমি। এখানে কিছু লোকাল লোক কিন্তু এসে এখানে পিকনিক করছে। আর এখানে একটা পুরো প্লেন জায়গা, এই জন্যই জায়গাটার নাম হয়েছে ভ্যালি। তো আমার তো এখানে আসার থেকে সবচেয়ে বেস্ট লেগেছে পাইন জঙ্গলের ভিতর দিয়ে যখন আসছিলাম, সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি, আবারও কিছু তুলে ধরবো আপনাদের সামনে। এই সাইলেন্ট ভ্যালিতে এসে আমি এতটাই সাইলেন্ট জায়গাটা, শুধু ঝিঝি পোকার আওয়াজ ছাড়া কিন্তু আর কোনো কিছু আওয়াজ পাচ্ছি না। আপনার ক্যামেরায় নিশ্চয়ই রেকর্ড হচ্ছে ঝিঝি পোকার আওয়াজ। একদম নিস্তব্ধ, নিরিবিলি, কিছুটা সময় কাটানোর জন্য একদম আদর্শ টাইম হচ্ছে এবং আদর্শ জায়গা হচ্ছে এই সাইলেন্ট ভ্যালি শিলারিগাঁওয়ের দিকে।
আমরা সিলারিগাঁও থেকে এই রাস্তায় নেমে এখন এই রাস্তায় যাচ্ছি টুয়ার্ডস পেডংয়ের দিকে। আমরা এখন চলে এসেছি পেডং মার্কেটে। পেডং মার্কেটের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, আর এখানে কিছু পেডং একটা ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্ট দেখে আমরা ফিরে যাব আমাদের আবার আজকে হোমস্টেতে। সেখানে লাঞ্চ সারবো, লাঞ্চ সেরে তারপর আমরা যাব হচ্ছে ডুকা ভ্যালি এবং ডুকা ওয়াটারফলসে। সামনের রাস্তাটা এসছে কালিম্পংয়ের দিক থেকে। কালিম্পংয়ের থেকে যখন আপনারা শেয়ার গাড়িতে আসবেন পেডং পর্যন্ত এদিক দিয়েই এসে এই যে এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, আর ট্যাক্সি স্ট্যান্ডের ঠিক পাশেই এখানে আছে একটা ফুটবল গ্রাউন্ড, আর এদিকে বাদিকে গিয়ে বাদিকে এই রাস্তায় আপনি চলে যেতে পারবেন পেডং মার্কেট। তো চলুন আমরা এখানে কিছু মার্কেটে সময় কাটাই। আমরা এসেছি পেডং মার্কেটে। এই পেডং মার্কেটে কিন্তু এখানকার থেকে বেশ একটা জমজমাট মার্কেট। আপনার যাবতীয় জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যাবে, গ্রোসারি, জামা কাপড়, যে কোনো ধরনের জিনিস, এটা মানুষের দৈনন্দিন জীবনে যা দরকার সবই কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। পেডং মার্কেটে ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেছি একটি ভাজা পোড়ার দোকান, আর সেখানে আমরা খেয়ে নিচ্ছি একটু সিঙ্গারা জিলিপি আছে, খেতে পারেন। সিঙ্গারা একদম খাস্তা আছে। আমরা এসেছি এখন ক্রস হিল পয়েন্টে। ক্রস হিল পয়েন্ট থেকে এই হচ্ছে একটা ভিউ, আর ক্রস হিলে হচ্ছে এখানে যিশুর একটি ক্রস আছে, যার জন্য এই জায়গাটার নাম বলা হয়েছে ক্রস হিল। এই হচ্ছে যিশুর ক্রস, কিন্তু এখন গেট বন্ধ, উপরে যেতে পারছি না। আর এখান থেকে কিন্তু সামনে একটু গেলে ভিউটা কিন্তু বেশ ভালো আসতো। এখন আমরা ফিরে চলেছি আমাদের হোমস্টে মাইরুংগাঁওয়ের দিকে। কালিম্পং থেকে ওদিক দিয়ে এসেছি, ওদিক দিয়ে এসে এই রাস্তা দিয়ে ঘুরে গেলে আমরা মাইরুংগাঁওয়ে চলে যাব। লাঞ্চ টেবিলে চলে এসেছি। লাঞ্চে আছে ভাত, আলু চোখা, স্কোয়াশের তরকারি আর ডিম কারি। ভাত, আলু চোখা, স্কোয়াশের তরকারি, ডিম কারি, আর এখানে আছে ডাল, আর এখানে আছে পাঁপড়। তো বেলা হচ্ছে 2:30 মতো বেজে গেছে, খাওয়া দাওয়া শুরু করে দিই। গুড আফটারনুন। আমাদের আজকে সেকেন্ড রাউন্ড ট্রিপ শুরু হচ্ছে। ফার্স্ট হাফে আমরা সিলারিগাঁও, রামেতি ভিউ পয়েন্ট, পেডং এইগুলো ঘুরে এসেছি, তারপরে লাঞ্চ সারলাম। লাঞ্চ সেরে এখন যাচ্ছি ডুকা ভ্যালি আর ডুকা ওয়াটারফলস দেখতে। তো খুব বেশিক্ষণ সময় লাগবে না, 6 কিলোমিটার মতো পথ এখান থেকে। এখন ঘড়ি কাটায় বাজে প্রায় 3টে, আর এখন ছোটোবেলা, সন্ধ্যের আগে আমাদের সব কমপ্লিট করতে হবে। দেখি সেটাই কতদূর আমরা কমপ্লিট করতে পারি। তো বন্ধুরা, এসে পৌঁছেছি ডুকা ভ্যালি। ডুকা ভ্যালির আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমার ঠিক উল্টো দিকে পিছন দিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টা হচ্ছে লাভা। আর তার ঠিক উল্টো দিকেই হচ্ছে যে পাহাড়ে এখন দাঁড়িয়ে আছি, আর এর ঠিক নিচে যাব আমরা। নিচেই হচ্ছে ডুকা ভ্যালি। আর ডুকা ভ্যালি যাওয়ার আগে আমরা এখানে দেখে নিলাম একটি ছোট্ট ফুটবল গ্রাউন্ড। আমি এখন ফুটবল গ্রাউন্ডের ঠিক পাশেই দাঁড়িয়ে আছি। আর এখান থেকে চারিদিকের ভিউটা দেখুন। এই দিকটা হচ্ছে লাভা, যে উঁচু পাহাড়টা দেখা যাচ্ছে এটা লাভা। আর দূরের যে পাহাড়টা দেখা যাচ্ছে সামনে একদম, ওটা সিকিম। আর এইদিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে এখন, এটা হচ্ছে পেডং। আমরা কিছুক্ষণ আগে ওই পেডংয়ের দিকে ছিলাম, ওদিক থেকে চলে এসেছি এখন এই ডুকা ভ্যালি। আর ডুকা ভ্যালির উল্টো দিকে যেটা বললাম লাভা। চলুন এবং ডুকা ভ্যালির জায়গাতে যাব আমরা এখন। ডুকা ভ্যালি যাওয়ার জন্য গাড়ি ওই রাস্তার উপর পর্যন্ত আসবে, তারপরে এই মেঠো পথ দিয়ে আপনাকে যেতে হবে কিছুটা এই পথে। আর এই পথের ধারেই দেখতে পারবেন এরকম গাছ। এইগুলো হচ্ছে আমরা যে ঝুল ঝাড়ু ইউজ করি ঘর ফর ঝাড়া দেওয়ার জন্য, সেগুলো কিন্তু এইগুলো দিয়েই তৈরি করা হয়। ডুকা ভ্যালি ভিউ থেকে এই পাহাড়ের ভিউটা দেখুন। এখানে একটি বসার জায়গা করে দেওয়া হয়েছে। আমার পাশেই আছে ডুকা ভ্যালি হোমস্টে। এই ডুকা ভ্যালি হোমস্টেতেই আপনার চাইলে এখানে থাকতেও পারেন। এখানকার বুকিং আর নম্বর সব এই ব্যানারে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। এই হচ্ছে ডুকা ভ্যালি হোমস্টের জায়গা। আর আমরা একটু সামনে এগিয়ে যাব, আর এখান থেকে ভিউটা কিন্তু অপূর্ব এক কথায়।
এখানে সুন্দর ভ্যালির মধ্যে আপনি কিন্তু জিগজ্যাগ রাস্তাও দেখে নিতে পারবেন। যদি দূরে দেখা যাচ্ছে, ক্যামেরায় কতখানি আসছে বুঝতে পারছি না। এমন কোনো বাঙালি আছে যে কাঞ্চনজঙ্ঘা পছন্দ করেন না? আর কাঞ্চনজঙ্ঘা যদি দেখতে চান তাহলে চলে আসতে পারেন এই জায়গাতে। আমি এখন আছি কালিম্পংয়ের মাইরুংগাঁওতে। মাইরুংগাঁওয়ের থেকে কিছুটা দূরে ডুকা ভ্যালিতে এই মুহূর্তে আছি। আর 2-4 দিনের ছুটি পেলে আপনারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন কাঞ্চনজঙ্ঘার অভূতপূর্ব শোভা দেখতে। বিশেষ করে নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাসে আসলে প্রাকৃতিক সৌন্দর্য আরও ভালো পাবেন। আর সকালবেলা সূর্য ওঠার আগেই বা সূর্য ওঠার সময়ে আপনি উপলব্ধি করতে পারবেন এক অসামান্য কাঞ্চনজঙ্ঘার শোভা। বন্ধুরা, এসে পৌঁছেছি ডুকা ফলসে। ডুকা ফলস একদম ডুকা ভ্যালি যাওয়ার পথে মাঝপথে পড়বে। আপনারা প্রথমেও দেখে নিতে পারেন বা ফেরার পথে দেখে নিতে পারেন। আমরা ফেরার পথে দেখছি আর আপনাদের সামনে তুলে ধরছি ডুকা ফলস। প্রায় 50 থেকে 60 ফুট উচ্চ থেকে পড়ছে এই ডুকা ফলস। ময়ূরুংগাঁওয়ের সবচেয়ে অন্যতম পর্যটন স্পট হচ্ছে এই ডুকা ফলস। আর এই ডুকা ফলসের পাশে একটি বাঁশের সাঁকো করা আছে, আপনারা চাইলে সেখানেও সময় কাটাতে পারেন নিচে নেমে। এই হচ্ছে ডুকা ফলস। আর ডুকা ফলস এখানে পড়ছে 3টি ধাপে। তার মধ্যে 2টো ধাপ কিন্তু আমরা লক্ষণ করতে পারছি, আর একটা ধাপ কিন্তু ওই উপরে একদম আছে, যেটা আমি এখন চোখে দেখতে পাচ্ছি না। জলের স্রোত যখন বেশি থাকে তখন কিন্তু ভালো দেখা যায়। যাই হোক, 2টো ধাপে এখানে দেখতে পাচ্ছি। উপরের ধাপ থেকে নিচের ধাপে জল পড়ছে। এই নিচের ধাপটা মোটামুটি 60 ফুট উঁচু, আর উপরের ধাপেও কিন্তু মোটামুটি বেশ টোটাল ধরলে প্রায় 100 ফুট উঁচু থেকে কিন্তু পড়ছে এই ডুকা ফলসের জলের ধারা। আর এই ডুকা ফলসের পাশে এখানে ছোট্ট বিনোদনের মতো পার্ক তৈরি করা হচ্ছে। এখানে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। তো আমাদের ময়ূরুংগাঁওয়ের প্রথম দিনের লোকাল সাইট সিন আসা শেষ হলো। আমরা আজকে অনেকগুলো স্পট দেখলাম। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে। তো দেখা হবে পরের এপিসোডে, নেক্সট ভিডিওতে, যেখানে আমরা যাব হচ্ছে ময়ূরুংগাঁও থেকে দাওয়াই পানি। তো দেখা হবে নেক্সট পর্বে দাওয়াই পানির উদ্দেশ্যে যাত্রা।